ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারতদর্শনের আজ 234তম পর্ব। আমরা নিবেদিতার দৃষ্টিতে ভারত দর্শনের বেশ কয়েকটি পর্ব ধরে রামায়ণে প্রবেশ করেছি। নিবেদিতার দৃষ্টিতে ভারতীয় শাস্ত্র রামায়ণ এবং মহাভারত, তাদের চরিত্রগুলি নিবেদিতা কীরকমভাবে অনুভব করতেন সেগুলিকে তিনি তার প্রকাশ ঘটিয়েছেন বিভিন্ন রচনার মধ্যে। সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। অনেকে ভীষণভাবে আপ্লুত এইসব কাহিনীগুলি জানতে পেরে। রামায়ণ মহাভারত আমরা পড়ি, রামায়ণকে আমরা নিজেরা অনুভব করি না সেইভাবে যেভাবে নিবেদিতা অনুভব করেছেন। নিবেদিতার দৃষ্টিতে আমরা আগের দিনে রামের চরিত্র মহিমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকে সীতা চরিত্রের মহিমা নিবেদিতার দৃষ্টিতে আমরা একটু আলোচনা করব। যে যেখান থেকে এই পানারাম চ্যানেলের মাধ্যমে এই নিবেদিতার ভারত দর্শনটি রবিবার প্রতি সকাল 6টার সময় আপনাদের অনুভবের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যারা এগুলি শোনেন বা পরে শোনেন, বিভিন্ন মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। এই রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ ভারতবর্ষের শাশ্বত সংস্কৃতির এক প্রতীক। এটি নিবেদিতা ছাড়াও পৃথিবীতে যে সমস্ত গুণী মানুষেরা ভারতবর্ষের সন্ধান পেয়েছিলেন, তারা এগুলিকে ভারতবর্ষের আপন মহিমায় প্রকাশিত। ভারতবর্ষ কাউকে ব্যর্থ করেনি। ভারতবর্ষ যুগ যুগ ধরে শ্রদ্ধা, ভক্তি, সংস্কৃতি, অপরকে উদার বুকে টেনে নেওয়া, এগুলি ভারতবর্ষের চরিত্রের একটি মহিমা। সেগুলি যারা যারা ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষ সম্পর্কে বিভিন্ন রচনা লিখেছেন, তারাই সেগুলি প্রকাশ করেছেন। নিবেদিতা সে তো ভারতবর্ষের প্রাণস্বরূপ স্বামী বিবেকানন্দের কাছ থেকে ভারতবর্ষ সম্পর্কে শিক্ষা নিয়েছেন। ভারতবর্ষে এসে তার সেবায় আত্মনিয়োগ করেছেন, ভারতবর্ষকে জানার চেষ্টা করেছেন এবং ভারতবর্ষকে তিনি আপন জীবনে পেয়ে ধন্য হয়েছেন এবং নিজে প্রকাশ করেছেন তার রচনার মধ্যে যে আমি যদি ভারতবর্ষে আসার সুযোগ না পেতাম, তাহলে এই শাশ্বত ভারতবর্ষের সন্ধানটা আমি পেতাম না, এবং সেই ভারতবর্ষের সন্ধান যদি না পেতাম আমার জীবন অপূর্ণ রয়ে যেত। সীতার চরিত্র রামায়ণে উত্তরাখণ্ডে লক্ষ্মণ যখন সীতাকে বাল্মীকি আশ্রমের নিকট নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে রেখে আসছেন, তখন সীতা তাকে শেষ যে একটি কথা বলেছিলেন সেটি ভারী তাৎপর্যপূর্ণ। হে সৌমিত্রী, তুমি রাজার আজ্ঞা পালন করো, এই দুঃখভাগিনীকে ত্যাগ করে যাও। সেই ধর্মনিষ্ঠ রামচন্দ্রের চরণ বন্দনা করে আমার হয়ে এই কথাটি জানিও যে আমি শুদ্ধ চরিত্রা, তোমার রামের প্রতি একান্ত ভক্তিময়ী এবং হিতকারিণী, তা তুমি জানো। তুমি অপরাধ ভীরু বা অপবাদ ভীরু, তাই আমাকে ত্যাগ করেছ। তুমি আমার পরম গতি, তোমার অপবাদ যাতে না হয় তা আমারও অবশ্য করণীয়। পুরবাসীদের তুমি ভাদ্রিবৎ
সস্নেহে দেখো আমার শরীর ধ্বংস হলো, তোমার অপবাদ যেন দূর হয়। কি অসাধারণ অনুভূতি, কি অসাধারণ চিন্তা ভারতীয় সংস্কৃতি সেগুলি পাওয়া যাবে। লক্ষণ তাকে ছাড়তে এসছেন, ক্রন্দনরত মাতৃসম এ নারীর প্রতি লক্ষণের শ্রদ্ধা ফুটে উঠেছে তার আচরণে। তিনি ত্যাগ করে যেতে পারছেন না। সেই সময় সীতা নিজে তাকে সৌমিত্রী বলে রাজার আজ্ঞা পালন করে যেতে বলছেন এবং এই দুঃখভাগিনীকে সীতা নিজেকে দুঃখভাগিনী বলে বর্ণনা করছেন এবং তাকে ত্যাগ করে যেতে বলেছে। চোখ দিয়ে জল লক্ষণের, কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না। সেই ধর্মনিষ্ঠ রামচন্দ্রের চরণ বন্দনা করতে কতগুলি কথা, খুবই মর্মস্পর্শী কথা সীতার মুখ দিয়ে বেরিয়েছে। নিজে শুদ্ধ চরিত্র বলে প্রমাণ করছেন, তার প্রতি স্বামীর যে আচরণ, তাকে দুঃখ না দিয়ে স্বামীর প্রতি তার ভালোবাসা, স্বামীর প্রতি তার যে চিন্তা, সেটিকে তিনি একান্ত ভক্তিমতী এবং হিতকারিণী হিসাবে তাকে জানাচ্ছেন এবং যাতে তার কোনো অপবাদ না হয় স্ত্রীকে ত্যাগ করছেন বলে, সেইখানে সুন্দরভাবে তিনি বর্ণনা করে দিচ্ছেন সীতা যে রামচন্দ্রের এহেন আচরণ কষ্টদায়ক হলেও সীতা তাকে অপবাদবিহীন একটি কর্তব্যবোধ, প্রজা পালনে, প্রজা সন্তুষ্টির জন্য সেটি তিনি করছেন। তাকে সীতা অশ্রুসিক্ত নয়নে সেটিকে মেনে নিচ্ছেন। এ ভারতবর্ষে সম্ভব। সীতার এই শেষ কথাগুলি থেকে স্পষ্টতই বোঝা যায় যে সীতার প্রতিজ্ঞা নিজ জীবনে তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং নিজের জীবনটা দিয়েও তিনি রামকে অপবাদ থেকে বাঁচাবেন। সীতার চরিত্রের এখানেই মহিমা। এখন নিবেদিতার চিন্তাটি দেখা যাক। এই জন্যই নিবেদিতা, তার চোখে রামায়ণ হলো চরিত্র মহিমার আখ্যান, এক অসামান্য নারীর আলেখ্য, উচ্চ হতে উচ্চতর, উচ্চতম শিখরে আহরণের কাহিনী। ইন দ্য রামায়ণ, স্পেশালি as incident lead to incident, we have to realize that this is no story for our amusement, but a woman's whole laid bare before us as she climbed from steep to steep of renunciations. রামচন্দ্র যে সীতার প্রতি ঘোর অন্যায় করেছেন এ প্রশ্নে লক্ষণও স্থির নিশ্চয়। তিনি সীতাকে বাল্মীকির আশ্রমে প্রবেশ করতে দেখে সুমন্তকে বলেন, সারথি দেখো সীতার বিরহে রামের কি দুঃখের দশা উপস্থিত হলো। শুদ্ধচারিণী পত্নীকে তিনি ত্যাগ করেছেন, এর থেকে দুঃখকর আর কি হতে পারে। আমার মনে হয় রাম সীতার এই বিচ্ছেদ দৈবকৃত, দৈবকে অতিক্রম করা অসাধ্য। অন্যায়বাদী পৌরজনের কথা শুনে রাম এই যে যশনাশক কর্ম করবেন বা করলেন, এতে কি তার কোনো ধর্ম সাধিত হবে? রাম কেন জনমত উপেক্ষা করলেন না? নিবেদিতার দৃষ্টিতে এর বিচারটা দেখা যাক। রামচন্দ্র এমন একটি চরিত্র,
কাউকে অসন্তুষ্ট করবেন না, কিন্তু তার জন্য তার সর্বোচ্চ ত্যাগ করতেও তিনি প্রস্তুত। তার স্ত্রী তার কাছে বড় নয়। বহুজন হিতায় বহুজন সুখায় যে ভাবধারা ভারতবর্ষের রয়েছে, বসুধৈব কুটুম্বকম, এগুলি যেন তারই এক একটি বহিঃপ্রকাশ। আমাদের মনে হতে পারে লক্ষণ তো ঠিক কথাই বলেছেন। এক্ষেত্রে রামচন্দ্র জনমত কেন উপেক্ষা করলেন না? সীতার প্রতি সুবিচারের জন্য তাই তো করা উচিত ছিল। কিন্তু নিবেদিতা লিখছেন, দ্য murmuring and the suspicions foreseen did after all break out, and when he heard this, the king knew that it was useless to fight against the inevitable. যা অনিবার্য তার বিরুদ্ধে রাম লড়তে চাননি, কিন্তু এটি যথেষ্ট উত্তর নয়। এই প্রশ্নের উত্তর নিবেদিতার অসামান্য বিশ্লেষণেই ভাস্কর হয়ে রয়েছে। অগ্নি পরীক্ষার কালেও রাম জনমত উপেক্ষা করতে পারতেন। সে প্রসঙ্গে নিবেদিতা লিখছেন, Ram's whole heart was filled with the longing to see Sita and renew once more the life of sweetness which had been broken that morning when he left her to catch the golden deer. Yet he was no more mortal, full of blind impulse, a prey to the chance-born desires of the passing moment. He foresaw that if their reunion was to be secured, it must take place in public and must be accompanied by some proof of his wife's honor and devotion, which could never be shaken in the popular mind. There could be no happiness for Sita if her subjects did not love her and trust her implicity. There could be none for him if her name were not lifted high above the stain of suspicions or reproach. রামের সমগ্র হৃদয় তখন সীতার সঙ্গে সাক্ষাতের জন্য এবং যে কালো প্রভাতে স্বর্ণ মৃগের পশ্চাৎ ধাবন করেছিলেন তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে যে মধুর জীবনযাপন করেছিলেন তার পুনঃপ্রাপ্তির জন্য অধীর হয়েছিল। তথাপি তিনি তো আর বাসনা তাড়িত সামান্য মানুষ মাত্র নন, তিনি সংবৃত চরিত্র নরচন্দ্রমা। তিনি দূরদৃষ্টিতয় দেখেছিলেন যে যদি তাদের পুনর্মিলনকে সুরক্ষিত করতে হয় তাহলে তা সর্বজন সমক্ষে ঘটা উচিত। সেই জন্যই প্রয়োজন তার পত্নীর মর্যাদা এবং বিশ্বস্ততার এমন কোনো প্রমাণ যা জনমতে দৃঢ়ভাবে অঙ্কিত হবে, যা কখনো মুছে যাবে না। যদি তাদের রাজির বা রাজ্ঞীর উপর প্রজাগণের অনুরাগ এবং বিশ্বাস ন্যস্ত না হয় তাহলে তা কখনো সুখ বা সুখকর হতে পারে না। রামের নিজেরও কোনো সুখ সম্ভব নয়, তাই প্রিয়তমা পত্নীর নাম সন্দেহ কলঙ্কের ঊর্ধ্বে বলে বিবেচিত না হয়। এখানেই সীতার অগ্নি পরীক্ষার কালে রামের মৌন অবলম্বন এবং পরোক্ষভাবে এটিকে ঘটতে দেওয়ার মতো দুঃখজনক আচরণের একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়া গেল, যা নিবেদিতা ছাড়া আর কেউ আজ পর্যন্ত দিতে পারেননি। নিঃসন্দেহে
নিবেদিতার এই ব্যাখ্যা হলো পুনর্নির্মাণ ঐতিহাসিক চরিত্রটির উপর আলোক সম্পাদ। ঘটনা যা ঘটেছিল তা নয়, তা যদি নাও ঘটত, নিষ্কলঙ্ক সীতা চিরদিনই সংশয় ও সন্দেহের পাত্রী হয়ে থাকতেন, কখনো সমস্ত সন্দেহের ঊর্ধ্বে উঠতে পারতেন না। এক্ষেত্রে রামের আপাত নিষ্ঠুরতা সীতাকে চিরদিনের জন্য কলঙ্ক মুক্ত করার মহৎ উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে। এর ফলেই সীতা এবং রামের জন্য যুগ যুগান্ত ধরে অগণিত মানুষের হৃদয় সিংহাসনে পূজার বেদি রচিত হয়েছে। তা না হলে হয়তো তারা বিস্মিত হতেন কিংবা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকতেন। এই যে অগণিত মানুষ যুগ যুগান্তর ধরে তাদের হৃদয়ের মধ্যে পূজার আসনে রাম সীতাকে বসিয়ে এসেছেন, তারা সকলেই অজ্ঞ ছিলেন, একথা ভাবায় নির্বুদ্ধিতা। রাজশেখর বসু এক জায়গায় লিখছেন, অতীতকালের অতি প্রাচীন সমাজের এই সব ঘটনায় কল্পনার নিরপেক্ষ বিচার করতে পারি এমন দেশকালজ্ঞ আমরা নয়। সত্যই তো, সেই প্রাচীনকাল থেকেই আজ পর্যন্ত ব্যাস, বাল্মীকি, কালিদাস, ভবভূতি থেকে আজকের রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, অতুল প্রসাদ, বিবেকানন্দ, নিবেদিতা সকলকেই তাহলে অজ্ঞ বা বিচার মূঢ় ছিলেন। এই কথাই কি অবশেষে বিশ্বাস করতে হবে আমাদের? নিবেদিতার দৃষ্টিতে সীতা এক প্রতিবাদী চরিত্র। সীতার অগ্নি পরীক্ষার কালে রাম সীতাকে নিষ্ঠুর কথাগুলো বলার পর সীতার বর্ণনা দিচ্ছেন নিবেদিতা। সীতা তখন গর্বিত মস্তক আরও সমুন্নত করে, যদিও তার ওষ্ঠ কাঁপছিল, চোখ অশ্রু জলে ভরে গিয়েছিল, ছুরিকাঘাতের মতো বিবশ হয়েছিলেন রামের নিষ্ঠুর বাক্যে, দৃঢ়ভাবে বললেন, তাহলে রামও আমাকে ভুল বুঝলেন? আমার মহত্ব তিনিও বুঝলেন না? আমার আর কোনো পদ নেই? লক্ষণ চিতা সজ্জিত করো, আমার যে সর্বনাশ উপস্থিত হয়েছে অগ্নিতে আহুতি দেওয়ায় তার একমাত্র প্রতিকার। এখানে নিবেদিতার মন্তব্য হলো, দিস দেন ওয়াজ সীতাস ডিজায়ার ফর গার্ডিয়ান্স অ্যান্ড এস্টাবলিশমেন্ট। সমাজের যারা রক্ষণশীল অভিভাবক, সীতা জানতেন তাদেরই রক্তচক্ষু রামের আচরণের পশ্চাতে কাজ করছে। তাদের সমুচিত উত্তর দেওয়ার জন্য, তাদের অন্যায় বিধানের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তার আত্মাহুতির প্রয়োজন। এই মন্তব্যটিও তখনকার সমাজ ব্যবস্থার উপর এক ঝলক নতুন আলোকপাত করছে। রাম অবশ্যই রক্তচক্ষু উপেক্ষা করতেই পারতেন, কেন করেননি তা আমরা পূর্বেই বলেছি। সীতাকে সকল সংশয়, সকল সন্দেহের ঊর্ধ্বে স্থাপন করাই ছিল তার উদ্দেশ্য। আসলে নিবেদিতার দৃষ্টিতে সীতাকে তার বনবাস চরিত্রে এবং তার বিভিন্ন সময়ের যে আচরণগুলি রামচন্দ্র করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু সীতা নিজে জানতেন এগুলি তার প্রাপ্য। তার স্বামী কখনো খারাপ বা ভুল করতে পারে না, তার দ্বারা ভুল হতে পারে না। রাম সকলের শ্রদ্ধার এক চরিত্র, সেখানে সীতার কাছেও সেই একই শ্রদ্ধার চরিত্ররূপেই সুপ্রতিষ্ঠিত। আমরা রামায়ণের চরিত্রগুলিকে যদি একটি একটি করে বিশ্লেষণ করি, নিবেদিতার দৃষ্টিতে দেখব অনেক উচ্চ চিন্তায়, উচ্চ ভাবনায়, উচ্চ আদর্শ যেমন সৃষ্টি হয়েছে রামচন্দ্র, সীতা এবং রামায়ণের, মহাভারতের প্রত্যেকটি চরিত্র, সেখানে ব্যাস, বাল্মীকি যা লিখেছেন, আসলে ভারতীয় শাস্ত্রের মধ্যে নিবেদিতা খুঁজে পেয়েছেন এই লেখাগুলি ঋষিদের, মুনিদের চিন্তার ফলশ্রুতি। এগুলি ভারতবর্ষের আদর্শের মূল পরাকাষ্ঠা, এটি ভুললে চলবে না। আমরা নিবেদিতাকে সেই দৃষ্টিকোণ থেকেই বিচার করতে কখনো শিখিনি। আসলে নিবেদিতা ভারতবর্ষকে চিনেছিলেন, বুঝেছিলেন ভারতীয়র আপন মহিমায়। আসলে
নিজেই যে হয়ে গেছিলেন এক সঠিক ভারতীয়, যার অনুভূতির দ্বারাই নিবেদিতা ভারতবর্ষে অনুভব করেছেন ভারতবর্ষের এই বেদসম, উপনিষদসম, রামায়ণ মহাভারতের কাহিনীগুলি আমাদের কাছে জৌজ্জ্বল্যমান একটি আদর্শ চরিত্র। নিবেদিতার সৃষ্টি নয়, ব্যাস বাল্মীকির সৃষ্টি, নিবেদিতার অনুভূতি মাত্র। সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সকলে নিবেদিতার দৃষ্টিতে রামায়ণকে যেভাবে অনুভব করছেন, আমার অনুভবে আরও শক্তি যুক্ত হচ্ছে। তাই সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদিতার ভারতবর্ষের 234তম পর্ব রামায়ণ পর্বের আরও কয়েকটি পর্বের জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে। 234তম পর্বটি সকলকে সমৃদ্ধ করুক, এই প্রার্থনা। সকলে ভালো থাকবেন। ওং অসত উমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।